ওঠো না। দিন দুপুর বেলা কি শুরু করছে? লজ্জা শরম কিচ্ছু নেই। বাবা আম্মা তুমি আসবে একটা বার নক দিবা না? ছেলের ঘরে ঢুকতে কি আবার অনুমতি নেওয়া লাগে নাকি? হ্যাঁ, দিন দুপুর বেলা লজ্জা শরমের মাথা খাই লাইছাস। বোমাই দিকে আয়ো। আমার একটা গরিব ছোট লোক খরাতি ননদ যে আছে, জামাই তো ঠিকঠাক ভাবে কাজ করে না, মদ খায় গাঁজা খায়, তারপর রাত্রে এসে ইচ্ছা মতো পারায়। কি করব, কাপড় চোপড় তো বানিয়ে দিতে পারে না, জিনিসপত্র করে দিতে পারে না, ওই আমার জিনিস দিয়ে চলাফেরা করে, বুঝছো? এখন না আবার ফোন দিছিল কিছু জামা কাপড়ের জন্য। কি কইতেছো? চুপ থাকেন, ফোনে কথা বলতেছি। অভদ্রের মতো ব্যবহার করবেন না। হ্যাঁ তোরে না, ওই যে একটা ফকির আসছে। আমি না না না, চাল দিছি, এখন আবার খাবার চাইতে আসছে। ওই যে যেটা বলার জন্য তোরে ফোন দিছিলাম, ওই যে তোর শাশুড়ি তো আবার পুরান কাপড় চোপড় গরিবদের দিয়ে দেয় না, ওগুলো একটু কষ্ট করে তোর বাসার কাজের লোক দিয়ে আমাদের বাসায় পাঠায় দিস। তাইলে কি আমার তো এবার বেশি জামা কাপড় জমে নেই, আমি তো নতুন থাকতে সব মানুষকে দিয়ে দেই না। তো ভাবছিলাম আমার যে কটা আছে ওই কটা মিলা তোর শাশুড়িগুলো দিয়া একসাথে পাঠায় দিব। হ্যাঁ আপা, এটার জন্য ফোন দিছি। আর ওই যে বাতিল কানের দুল টানের দুল আছে না, ওইগুলোও থাকলে দিয়ে দিচ্ছি। ও আমার ননদ আবার সাজতে পছন্দ করে তো, কিন্তু কি করবে, এখন তো আর সাজতে পারে না স্বামীর বাড়িতে। স্বামীর তো আর ওইগুলা দেওয়ার মতো ক্ষমতা বা যোগ্যতা কোনোটাই নেই। আবল তাবল কথা কইতেছো কি লিগা? না 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 আপা, ওই এখন আবার একটা পাগল আইছে, বুঝছো? কাকে ফোন দিছিস? কয়টা বাজে দেখি তো। 9টা বেজে গেছে গা। তালুকদারের জিডা মনে এখনো উঠে নেই, খাসার বাচ্চাটা মনে এখনো উঠে নেই, অহনা পড়া পড়া ঘুমাইতেছে। আমার কপালটা তো খারাপ খারাপ, আমার পোলার কপালটাও খারাপ। শয়তান একটা বিয়া করে লইছে, ও লক্ষ্মী একটা বিয়া করে লইছে, শয়তান ছেড়ি। কই উঠছে? দেখছো, সকাল 9টা বাজে এখনো পইরা পইরা ঘুমাইতেছে। অফিসে যে যাইবো, অফিসে যাওয়ার নামই নেই তার। এই শুনছো, 9টা তো বাজে, অফিসে যাবো না? যাব। কখন? অফিসের সময় পার হয়ে গেলে পরে? তুমি কই? আমি এখানে আছি, উঠো। কাছে আসো। আরে সব সময় তো কাছে কাছে থাকি, সারা রাত্রি তো থাকি, এতে মন ভরে না তোমার? উঠো, আমার চিল্লাচিল্লি শুরু করে দেবো একটু পরে। আর বাবা আসো না, আসো। আরে উঠো না। দিন দুপুর বেলা কি শুরু করছে? লজ্জা শরম কিচ্ছু নেই। বাবা আম্মা তুমি আসবে একটা বার নক দিবা না? ছেলের ঘরে ঢুকতে কি আবার অনুমতি নেওয়া লাগে নাকি? হ্যাঁ, দিন দুপুর বেলা লজ্জা শরমের মাথা খাই লাইছাস। বোমাই দিকে আয়ো। আম্মা কিছু বলবেন? হ্যাঁ বলমু, আমার সাথে আয়ো। আসো না কেন? এত দেরি লাগে আসতে? হ্যাঁ, হাঁটতেও পারো না। বলেন আম্মা কি বলবেন। এত বেলা পর্যন্ত কি কেউ ঘুমায়? আম্মা আমি তো ঘুমাইতেছিলাম না, আপনার ছেলে অফিসে যাবো টাকার জন্য গেছিলাম। আচ্ছা ঠিক আছে, এটা বসো। তোমার বিয়ের সময় তো অনেক উপহার পাইছো, হ্যাঁ। একটা গলা সেটও পাইছো, হ্যাঁ। ওইগুলি নিয়ে আসো। কেন? আমার মাইয়ারে দিমু। আম্মা ওই সেটটা আমার বাবার বাসা থেকে দিছে, ওইটা কেন আপনার মেয়েকে দিবেন? এত কই তোমায় দিব না। আর ওই তোমার ভাইয়ের অনুষ্ঠানের সময় তো তুমি অনেক কিছু পাইছো মনে হয়। হ্যাঁ, কি কি পাইছো? 2টা শাড়ি পাইছি, তারপর হাতের চুড়ি, কানের দুল। ও আচ্ছা ঠিক আছে, এই চুড়িগুলি মনে হয় না? হ্যাঁ। আচ্ছা এক কাজ করো, তুমি শোনো, ওই শাড়ি 2টা আর ওই তোমার গলার এই সেটটা আর ওই কি কি পাইছো ওগুলি সব নিয়ে আসো। কিন্তু এগুলো দিয়ে আপনি কি করবেন? বললাম তো আমার মাইয়ারে দিমু, শুনো নাই কথা? কান আপনি দিয়া মেরে কেন দিবেন? এত কই তোমায় দিমু না। তুমি বুঝলা যাও না আমি তোমার শাশুড়ি। ওঠো যাও নিয়ে আসো। আপনি ধরো কিনেও দিতে পারেন। জিনিসটা অনেক সুন্দর আছে, এদিকে আসো। এত কথা বললো না তো, বেশি পেশাল পাতা আমার ভালো লাগে না। জিনিসটা অনেক সুন্দর, দেখি ঘুরো। আর যাও যাও চালো যাও, যাই ওগুলি নিয়ে আসো। আমার মেয়ের একটু ফোন দিয়ে আগে কথা কইলি, দাঁড়ো 1 মিনিট। মোবাইলটা কই? যাও না। হ্যালো হ্যালো, হ্যাঁ মা।
হ্যাঁ মাতি ভালো আছস? হ্যাঁ মা, আমি ভালো আছি। তুমি ভালো আছো? ভালো আছি। কি করতেছস? খাওয়া দাওয়া করছস? হ্যাঁ, খাওয়া দাওয়া করছি। তোমার শরীরটা কেমন? আচ্ছা আলহামদুলিল্লাহ। শোন, ওই আমি কটা জিনিস তোর লাগে আনছি বুঝছস? ওই জিনিসটা আয়া নিয়ে যাইস। আর যদি তুই না আইতে পারস তোর বাইরে দিয়ে পাঠাই দিমুনি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। কিসের জিনিস? আরে কিসের জিনিস আবার? একটা ফকিন্নির বাচ্চা ধরে আনছি না, ওই ফকিন্নির বাচ্চার তো কিচ্ছু নাই, গরিব ছোট লোক, বুঝছস নাই? আর ওই যে বিয়ার ভিতর কটা গিফট পাইছে না, ওইগুলোই নিছি, ওইগুলি তোরা দিয়ে দিমু, আয়। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি ভালো থেকো, আমি রাখি মা। আচ্ছা ঠিক আছে, তাহলে রাখ। কি ব্যাপার, তুমি এখনো বয়া রইছো কি লিগা? যাও, যা জিনিসগুলি নিয়ে আসো। খাইয়া লাইবা নাকি যেমন চাই রইছো? হ্যাঁ, বেদব ছোট লোকের মাইয়া, ফকিন্নি। কই আইতাছ না কে? হ্যাঁ পা শোন, ওই যে তোরা যে বলছিলাম আমার একটা গরিব ছোট লোক খরাতি ননদ যে আছে, জামাই তো ঠিকঠাক ভাবে কাজ করে না, মদ খায় গাঁজা খায়, তারপর রাত্রে এসে ইচ্ছা মতো পাড়ায়। কি করব, কাপড় চোপড় তো বানাই দিতে পারে না, জিনিসপত্র করে দিতে পারে না, ওই আমার জিনিস দিয়ে চলাফেরা করে বুঝছো। এখন না আবার ফোন দিছিল কিছু জামা কাপড়ের জন্য। কি কইতেছো? চুপ থাকেন, ফোনে কথা বলতেছি, অভদ্র মতো ব্যবহার করবেন না। হ্যাঁ পা তোরা না, ওই যে একটা ফকির আসছে। আমি না না না, চাল দিছি, এখন আবার খাবার চাইতে আসছে। ওই যে যেটা বলার জন্য তোরা ফোন দিছিলাম, ওই যে তোর শাশুড়ি তো আবার পুরান কাপড় চোপড় গরিবদের দিয়ে দেয় না, ওগুলো একটু কষ্ট করে তোর বাসার কাজের লোক দিয়ে আমাদের বাসায় পাঠায় দিস। তাইলে কি আমার তো এবার বেশি জামা কাপড় জমে নেই, আমি তো নতুন থাকতে সব মানুষকে দিয়ে দেই না। তো ভাবছিলাম আমার যে কটা আছে ওই কটা মিলা তোর ওই শাশুড়িগুলো দিয়া একসাথে পাঠায় দিব। হ্যাঁ আপা, এটার জন্য ফোন দিছি। আর ওই যে বাতিল কানের দুল টানের দুল আছে না, ওইগুলোও থাকলে দিয়ে দিচ্ছি। ও আমার ননদ আবার সাজতে পছন্দ করে তো, কিন্তু কি করবে, এখন তো আর সাজতে পারে না স্বামীর বাড়িতে। স্বামীর তো আর ওইগুলা দেওয়ার মতো ক্ষমতা বা যোগ্যতা কোনোটাই নেই। আবল তাবল কথা কইতেছো কি লিগা? না 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 আপা, ওই এখন আবার একটা পাগল আইছে বুঝছো। কাকে ফোন দিছিস? আর বইনারে, তুই কাকে ফোন দিছিস? আর বইনারে ফোন দিয়া আমাকে নামে দুর্নাম কইতেছে। আমরা বলা পকেটনি, তার বইনা বলা ছোট লোক, তার বোন জামাই বলা নিশা করে, মদ খায়। চিন্তা করছস বাবা, কোন ধরনের কোন পরিবেশের মাইয়ারা বিয়া করে লই আইছস? শয়তানের বাচ্চা, গায়ে হাত দিবা না বলে দিতেছি। একবার দিব। ঠিকই আছে, হাত কিন্তু আমারও আছে, এটা বুঝলা যায় না, অনেক সহ্য করছি। এখন আমি বলবো, তুমি আর তোমার মা চুপচাপ শুনবা। এত বড় সাহস তোমার, জামাইয়ের গায়ে হাত তুলতে চাও? সি 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 সি, নীলাজ্জা মাইয়া, সি, মান সম্মান নাই, থাকবো করতে পরিবেশেই তো ছিল না, ছিল তো বস্তির ভিতরে। বুঝতে, শয়তানের বাচ্চা, তোরা বলছি না গায়ে হাত দিবি না, বলছি না। হ্যাঁ? তুই তো আঙ্কার করে কথা কইতেছ, আল্লাহ রে আল্লাহ। চুপ করেন। আপনি যে আমার এই মান ইজ্জতের কথা বলেন, আমার সম্মান নেই, আপনার সম্মান আছে। হ্যাঁ, একটা কথা বলি, নিজের সম্মান এখনো সময় আছে, নিজে ধরে রাখতে শিখেন, নাইলে যেদিন থেকে না সম্মান দেওয়া বাদ দিয়ে দিব না, ওদিন তো আপনি আমার শাশুড়ি, এইটা বুইলা যাবো। তুই তো বস্তির মাইয়া। বস্তির কে না, ওইটা সবাই ভালো করে জানে, বাড়িওয়ালা জানে, পাঁচতলা থেকে নিচতলা পর্যন্ত সবাই আপনার গলা শুনে, কিন্তু আজকে 3 বছর বিয়ে হয়ে আসছে এই বাসায়, কেউ আজ পর্যন্ত আমার গলা শুনে নাই। আখি, এই যা, অতিরিক্ত কিন্তু কর। এবার তোর গায়ে হাত তুলতে বাধ্য হয়েছি। চুপচাপ শোন, মা বাউরা এতই যখন মার সাথে থাকা, তো মা নিয়ে থাকতি, বিয়ে কেন করতেছি? ছোট লোক কারে বলে তোর মা? ফকিনি কারে বলে? আমি ছোট লোক, আমি ফকিনি? তুই কোন ফ্যামিলিতে বিয়ে করছিস ওটা তুই জানাস? এই যে তোর পরা শার্টটা, এইটা আমার বাপের বাড়ি থেকে দাও, প্যান্টটা পরছ এটা আমার ভাই কিনে। মহামারা তোর করা লাগছে। এই যে আপনার পরনের শাড়িটা না, আমার বাসায় গেছেন আমার সাথে বেড়াইতে, আমার মার থেকে পছন্দ হয়েছে নিয়ে আসছেন, আবার কার সাথে বড় গলার কথা বলেন? হ্যাঁ আমি ফকিনি? তোর মা তোর বোনকে ফোন দিয়ে কি বলে? কি আমি বলছি? ছোট লোক। এই যে আমার বাসা থেকে আমার হাতে রুলি দিছে, ওগুলা তোর মা খুইলা নিছে, কানেরটা খুইলা নিছে, আমার গলার সিট দিছে, ওইটাও নাকি তোর বোনকে দিয়ে দিতে হবে। কেন? হ্যাঁ, তা ফকিনি কে? আমি না তোর মা? বল। হ্যাঁ, কইলা নিছে কি লাগা? তুই 2 দিন আগে আমার একটা শাড়ি এনে দিছিস পছন্দ করা, ওইটাও তোর মা নিয়ে তোর বোনের বাসায় পাঠাইছে। ফকিনিটা বাবার কে? বাড়িতে তো কিছুই দিতে পারে না, আমার পোলাটা নিবা কি? আপনার ছেলে যে ব্যবসা করে, কার টাকা করে? আমার বাপের টাকা করে, আপনার টাকা না, ওইটা বুঝলা যায় না। কথাবার্তা মুখ সামলায় বলবেন, যদি এরপর থেকে 19-20 করছেন না, আপনাকে এটা আমি আবার বইলা দিতেছি, ভুলে যাবো। আপনি যে আমার শাশুড়ি, এখন থেকে বাড়ির সমস্ত কাজ আপনি করবেন, আমি না।
শুনছ? সকালে উঠে নাস্তা বানাবেন, দুপুরের খাবার তৈরি করেন, রাত্রের খাবার তৈরি করেন, ঘর ঝাড়ু দেওয়া, ঘর পোছা, থাল বাটি দেওয়া সব আপনি করবেন। আমি কি তোমার কাজের মেয়ে আজকে না করে দেবো? আমি তো কাজের মেয়ের হাতে হাতে করি, এটাও না আজকে হবে না। কি বলেন বলেন আপনি। আমি কি তোমার বান্দি? আমিও না আপনার বান্দি না। আর যদি বেশি কথা বলেন না, আপনার ছেলের ব্যবসা আমি ধরেছি, হাতটা ধইরা বাইরে চলে যাবো, গিয়ে আলাদা থাকুন, তারপরে মজার মজার খাবার করতে আমার খান। তোমায় তোমার সাথে যাইবো না। এই তুই কার সাথে থাকবি? মানাবো। ধরো আম্মা, সি 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 আম্মা, তুমি মানে এই কাজটা করতে পারলা? কি করছি নাকি? দেন, অনেক সহ্য করছি, ছাড়েন। আকি দ্বারা ওই চুরি খুলেন। আকি দ্বারা আমি কথা বলতেছি। আম্মা, তোমার মেন্টালিটি এতটা নিচু, এটা কে? তোমার ঘরের বউ না? তোমার বৌমা না? তুমি কেমনে পারলা? সে তার বাবার বাড়ি থেকে বিভিন্ন উপহার পাইছে, সেই জিনিসগুলা তুমি তোমার মেয়েকে দিতে চাচ্ছ কেন? কয় লাখ টাকা যৌতুক নিয়ে মেয়ের বিয়ে করছিস? বাপের কিচ্ছু নাই, ফকিরনি, গরিব। আমার দরকার নাই তো, আমার কোনো কিছু দরকার নাই। আমার তো একটা দরকার ছিল লক্ষ্মী বউ। আমি তো লক্ষ্মী বউ পাইছি, পাই না? তোরে কষ্ট করে মানুষ কই নাই, টাকা পয়সা খরচ করে তোরে বড় করি নাই। তুমি না সব সময় অতিরিক্ত করো। আমার ভাবতে অবাক লাগে যে তুমি আমার মা। আমি তো ওরে প্রথমে ভুল বুঝছি। আমি ভাবছি যে ও ঘরের কথা পরের কাছে বলতেছে, কিন্তু এখন তো দেখতেছি ওর তো কোনো দোষই নাই। হ্যাঁ, বউ তখন মজাই লাগবো। বউ তো একটা সন্দেশ, মিষ্টি, মজাই তো লাগবো, মধুর মতো। শোনো, না, আমি মানুষের। সাফ সাফ একটা কথা বলে দিছি, তোমার মার সাথে আর আমি এক ছাদের নিচে থাকবো না। হয় তোমার মা থাকবে, নাহলে আমি থাকবো। যাও বা তুমি। ওকে। আমার তুমি কি চাও? আখি, আখি, কিছু তো সমস্যা কি? বসো এখানে। না, ব্যবহার বংশের পরিচয়। আপনার ব্যবহারটা কত ভালো ওইটা না সবাই জানে। হ্যাঁ, মোদিয়ালারা শুদ্ধ আপনারা দেখতে পান না। একটা রিস্কাওয়ালা, সেও আপনার রিস্কায় উঠাইতে চান আপনার এই ব্যবহারের কারণে। রিস্কওয়ালা 50 টাকা ভাড়া চাই, নাকি 50 টাকা ভাড়া দিব? আর বাপের টাকা কামাই করে হয়ে যায়। আরে এত জলে হাইটা যেতে পারেন না? এত দূরের রাস্তা বেড়ার কষ্ট করে আপনারা আনেন না? আখি, বসবা এখানে। বসবে না, গলা নামায় কথা বলবো। অনেক সহ্য করছি তোমাদের অত্যাচার, এতদিন আন না। হ্যাঁ, বউর কাছে বিক্রি হয়ে গেছিস কেনা? আর বউ তো ধমক দিব, চট করে আমার 4-5 দিন করে জুতা দেবে যাইবো। আমার এই অশান্তিগুলা কিন্তু তোমার কারণেই হচ্ছে। আমি কিছু করিনি, আমি কিচ্ছু করি নাই। তোর বউয়ের সব দোষ। তোর বউ কি লেগে যুদ্ধ করে আমার সাথে? তোর বউ কি এই বাসার করতে, না আমি এই বাসার করতে? আমার বউয়ের কোনো দোষ নাই, সমস্ত দোষ তোমার। তোর পেটে তো আমি ভুল করছি, তুই আমার জানে দিয়া কথা কস। আল্লাহ গো, শুরু হয়েছে নাকামি, নাটক। এই যে ঝাড়ি দিয়ে কথা বলতেছি না, এটা আর অনেক আগে করা উচিত ছিল, কারণ দিন দিন তুমি তোমার লিমিটটা ক্রস করে ফেলতেছো। সি 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 সি। তুই আমার জানে দিয়া কথা কইছস? আমি থাকবো না তোর বাসায়। থাকুক তোর বই, সেরাইয়া মারাইয়া খাইয়া লইয়া শান্তি মতন থাকুক। আমি আর থাকবো না তোর বাসায়, আমি যাবো গা। আমার ভাইজান যখন ফোন দিব, ফোন দিয়া কম আমার লয়ে যেতে। তুই থাকিস তোর রসগোল্লারে লইয়া। আম্মা, তুমি একটু থামবা, আমাকে একটু কথা বলতে দিবা? তাহলে আমি মামারে ফোন দিয়ে দিতেছি। দেখছস, তোর বই চাই আমি এবার সাথে জায়গা। কি মহাভারতটা নিছি, খালি একজনের জিনিসই তো নিছি। কইছি তোমার বাবার বাড়িতে কি কি আনছো, কি কি উপহার পাইছো, ওগুলো একটু দাও। আম্মা থামবা। আমার বোনের কি লাগবে না লাগবে তুমি তো আমাকে বলতে পারতা, আমি দিতাম। আমি কি দিই নাই? আমার বোনের বিয়ের সময় আমি দিই নাই? কি দিছি? টাকা পয়সা, স্বর্ণ অলংকার, যখন যেটা লাগছে আমি কি দিই নাই? দিছস তো, আমি কি কইছি দেশ নাই? তাহলে তুমি এই সামান্য একটা বিষয় নিয়ে এত সিনকেট কেন করতেছো? ওর বাবার বাড়ির থেকে উপহার পাইছে, সেই জিনিসগুলো তুমি কেন আমার বোনকে দিবা? আর তুমি যে টাকা পয়সার বড়াই করতেছো, ধন সম্পদের বড়াই করতেছো, আমাদের কি ধন সম্পদ টাকা পয়সা নাই? আমরা মুসলিম মানুষ আম্মা। আজ বাদে কাল আমাদের যখন মৃত্যু হবে, আমরা কিন্তু খালি হাতে যাব, কোনো কিচ্ছু আমরা নিয়ে যেতে পারবো না। আমার দরকার ছিল কি? একটা লক্ষ্মী বউ। আমি তো লক্ষ্মী বউ পাইছি, আমরা তো দিব্যি সংসার করতেছি, আমাদের তো কোনো সমস্যা হচ্ছে না। কি তোমার কোনো সমস্যা হচ্ছে? তোমার মার সমস্যা হচ্ছে। এই যে যত অশান্তি, যত সমস্যা করতেছো তুমি কি চাও? আমরা প্রতিনিয়ত অশান্তি করি, আমাদের মধ্যে ঝামেলা হোক, এটা কি চাও? না। তাহলে কি চাও? চাই কি শান্তি মতন থাকতে চাই। এই যে শান্তি মতো যদি চাও আমরা থাকি, তাহলে প্লিজ আম্মা তোমার পায়ে ধরি, আর এগুলো করো না, আর এগুলো করো না আম্মা। ও তো অনেক ভালো, ও সব সময় তোমার ব্যাপারে আমার কাছে পজিটিভ কথা বলে, প্রশংসা করে। ও যদি খারাপই হতো, দিনের পর দিন তুমি তার সাথে যে খারাপ ব্যবহারগুলো করো, ও কিন্তু প্রতিবাদ করতো, কিন্তু প্রতিবাদ এতদিন করে নাই। কেন করে নাই? কারণ তোমাকে অনেক ভালোবাসে, শ্রদ্ধা করে। কিন্তু আজকে যখন তুমি তোমার লিমিটটা ক্রস করে ফেলেছো না, তখন ও প্রতিবাদ করছে। প্লিজ আম্মা, অশান্তি আর করো না। আর আমার বোনের
যেটাই লাগুক আমাকে বলবা, আমি ভাই হিসেবে আমার যতটুকু দায়িত্ব, যতটুকু কর্তব্য আমি পূরণ করার চেষ্টা করব। ওইছে যা করছি ভুল করছি, আর করবো না কোনো সময়। আম্মা আপনি কিভাবে ভাবলেন আমার নিজের সংসারের কথা আমি আরেকজনের বলবো? হ্যাঁ, আমি কি অতটাই পাগল? এই দেখেন, আমি কারোর ফোন দিইনি, শুধু আপনারা এই জিনিসটা বোঝানোর চেষ্টা করছি। আমরা তো সারা বাড়িতে দুইজনই, আপনি আর আমি। আপনার ছেলেও তো সারাদিন বাসায় থাকে না। এই দুইজন মানুষের ভিতরে যদি ঠোসাঠোসি লাগিয়েই থাকে তাহলে কীভাবে হবে বলেন? আপনি আমার মায়ের মতো, আমি তো আপনার মেয়ের মতো, তাই না? আপনার এক মেয়ের বিয়ে দিয়ে দিয়েছেন, সমস্যা কি? আরেক মেয়ে তো আছে। হবো মা, তুমি যা বলছো আমি বুঝতে পারছি। তাই আমি এতদিন না বুঝা অনেক অন্যায় করছি তোমার সাথে, অনেক চিল্লাচিল্লি করছি, খারাপ ব্যবহার করছি। পারলে আমার মাফ করে দিও। না না, মায়েরা ভুল করতে পারে, এই জন্য কি সন্তানের কাছে ক্ষমা চেয়ে দেবো? আপনি যে আপনার ভুলটা বুঝতে পারছেন এটাই আমার কাছে অনেক। ঠিক আছে, তোমরা যাও, ভিতরে যাও। আচ্ছা আম্মা, এখনো মন খারাপ করে আছেন? চলেন, নাস্তা ঠান্ডা হয়ে যেতেছে। আর তুমি এখনো বসে আছো কেন? অফিসে যাবে না? ঠিক আছে, আম্মা আসেন। শোনো, রুনারে ফোন দিও, দিয়ে আসতে বলো। কি লাগে না লাগে আমি দেখবো নি। আচ্ছা ঠিক আছে, অফিসে যাও। আচ্ছা। তোমার গ্লাস পানি দিও।